কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। ইতিহাস বারবার এই কথাটি প্রমাণ করেছে। যে দলকে একসময় মানুষ অপ্রতিরোধ্য মনে করত, সেই দলই কখনো কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়। আবার যাদের রাজনৈতিকভাবে শেষ বলে ঘোষণা দেওয়া হয়, সময়ের ব্যবধানে তারাই ফিরে আসে নতুন শক্তি নিয়ে। বলছি 5 আগস্টের সেই উত্তাল সময়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর থেকেই শুরু হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের এক কঠিন অগ্নি পরীক্ষা। তখন শুরু হয় দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একের পর এক গ্রেফতার, কারাগার, নির্যাতন, মামলা আর বয়ভীতির রাজনীতি। চারিদিকে তখন একটাই আলোচনা, আওয়ামী লীগের অস্তিত্ব কি তবে শেষ? রাজপথে তখন হাতে গোনা কয়েকজন নেতাকর্মী, গোপনে তাদের জটিকা মিছিল। আর তখন সেই মিছিলগুলোর ছোট্ট ভিডিও নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলত উপহাস আর ঠাট্টা বিদ্রুপ। অনেকে তো আবার বলেছিল 15 বছর ক্ষমতায় থাকা এই দলটি আর কখনোই রাজপথে দাঁড়াতে পারবে না। কিন্তু রাজনীতির বাস্তবতা কখনো বিকাশ নূরদের মতো সহজ কথার সরল রেখায় চলে না। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। শেখ হাসিনা আওয়ামী লীগের গোপালগঞ্জেও জায়গা নাই। এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা মাথা দাঁড়া দিয়ে উঠছে, কোন সাহসে? কে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল করেছে তারা, সেখানকার এসপি টিসপি কি করছে? সময় বদলাতে শুরু করেছে। যারা এক সময় ভয় পেয়ে গড়েছিল, আজ তারাই নির্ভয়ে রাজপথে নামছে। যে মিছিলে এক সময় গুটি কয়েক মানুষ দেখা যেত, আজ সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, যেটি আমাদেরকে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মুশাররফ হোসেনের জানাজা শেষে জয় বাংলা স্লোগানে লক্ষাধিক মানুষের কণ্ঠে ফুটে উঠেছিল আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা। কারণ ইতিহাস বলে চাপ দিয়ে রাজনৈতিক শক্তিকে হয়তো সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু মানুষের বিশ্বাস আর সেই দলের আদর্শকে মানুষের মন থেকে পুরোপুরি মুছে ফেলা যায় না। আজ দেশের বাস্তবতা এক নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তাহলে মানুষ কি আবারও পুরনো নেতৃত্বের দিকেই ফিরে তাকাচ্ছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কি আবারও বাড়ছে সাধারণ মানুষের আস্থা? এই জনগণ, আপনারা সব সোচ্চার হন। আমরা আগের সরকার চাই। আগের সরকার অনেক ভালো ছিল, আমরা আগের সরকার চাই। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় সত্য হলো, জনগণ যখন নীরব থাকে তখনও তারা সবকিছু পর্যবেক্ষণ করে, আর সময় এলে সেই নীরব মানুষগুলোর অবস্থানই বদলে দেয় পুরো রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে এখন যেন শুরু হয়েছে আরেকটি নতুন অধ্যায়। এখানে ভয় ধীরে ধীরে হার মানছে উপস্থিতির কাছে, আর রাজপথ আবারও হয়ে উঠছে শক্তি প্রদর্শনের মূল কেন্দ্র। কিন্তু সবচেয়ে আলোচনার বিষয় এখন অন্য জায়গায়। একসময় যেই দলকে ছত্রভঙ্গ বলা হচ্ছিল, আজ সেই আওয়ামী লীগ আগের চেয়েও অনেক বেশি সুসংগঠিত। এমন কথাই এখন রাজনৈতিক অঙ্গনে বেশ ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি, গ্রেফতার, আতঙ্ক, মামলা আর ভয়ভীতির পরিবেশের মধ্যেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এবার যেন নতুন কৌশলে মাঠে নামছে। হঠাৎ করেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল, কয়েক মিনিটের মধ্যেই স্লোগানে মুখর রাজপথ। আবার প্রশাসন পৌঁছানোর আগেই দ্রুত স্থান ত্যাগ। একের পর এক এমন সফল জটিকা মিছিল এখন অনেকের কাছেই বড় রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু মিছিল নয়, বরং এটি সংগঠন পুনর্গঠনের এক স্পষ্ট ইঙ্গিত। কারণ দীর্ঘ দমন পীড়নের পরও যদি কোনো রাজনৈতিক দলের কর্মীরা মাঠে সক্রিয় থাকতে পারে, তাহলে বুঝতে হবে তাদের সাংগঠনিক ভিত্তি এখনো পুরোপুরি ভেঙে পড়েনি। আর বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে সংগঠিত শক্তি শেষ পর্যন্ত সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আজ তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধু বিচ্ছিন্ন কর্মসূচি, নাকি দেশের রাজনীতিতে বড় কোনো প্রত্যাবর্তনের পূর্বাভাস? কারণ রাজনীতিতে আজ যে পরাজিত, কাল সেই হতে পারে সবচেয়ে আলোচিত শক্তি। সময় হয়তো তার সঠিক উত্তর দেবে।